রাসেল ভাইপার জীবনে প্রথম শুনলাম আল্লাহ যেভাবে মৃত্যু রাখছে সেভাবেই হবে। মানুষ আতঙ্ক রয়েছে, এটা মানুষের মনের একটা ভুল। রাসেল ভাইপার নামে সাপ যদি কেউ জীবিত ধরে দিতে পারে 50,000 টাকা দেবে। রাসেল ভাইপার জীবনে প্রথম শুনলাম এই সাপে কামড় দিলে মানুষ মারা যায় না, ইম্পসিবল। আল্লাহ যেভাবে মৃত্যু রাখছে সেভাবেই হবে। মানুষ আতঙ্ক রয়েছে, এটা মানুষের মনের একটা ভুল। ভুলে ভয়ে ডরে মানুষে আতঙ্কে রয়েছে। রাসেল ভাইপার নামে কোনো সাপের নাম শুনলাম জীবনের প্রথম, তা কিছু না আমার কাছে। ওই যে আমি কি বলছি যে আল্লাহ যেভাবে মৃত্যু রাখছে সেভাবেই হবে। রাসেল ভাইপার দিয়ে অন্য কিছু সৃষ্টি করতেছে, হ্যাঁ অবশ্যই এটা পলিটিক্স একটা চাল। ও পলিটিক্স চালে কাল হাসিনা আসলো, আমি কি হাসিনারে দেখতে গেছি? দেখতে যাই নাই। হাসিনার আমি দেখবো কেন? আমার ভোটে সে সরকার, আমি ভোট দেবো না, সে সরকার না। আর রাসেল ভাইপার নামে কোনো নাম শুনি নাই, এই জীবনের প্রথম শুনলাম, সে কখনো আসবে না। রাসেল ভাইপার নামে সাপ যদি কেউ জীবিত ধরে দিতে পারে তাহলে 50,000 টাকা দেবে। রাসেল ভাইপার নামে কোনো জিনিসই তো নাই ভাই। আমি এই বাংলাদেশের সব জায়গায় আমার যাওয়া আছে, এটা ঢাকা সরোদ্দি উদ্যানে থাকবে কোনো প্রশ্নই ওঠে না। কোথায় থাকবে? আমাদের ক্যান্টিনে? সময় নেই। রাসেল ভাইপার নামে সাপের কামড়ে মানুষ মারা যাচ্ছে, আপনি কি নিজের চোখে দেখছেন, শুনছেন? ওই যে একজনে যদি বলে আপনাকে, এই তোর কান লয়ে গেছে চিলে, আপনি কানে হাত না দিয়ে চিলের পিছে দৌড়াইবেন? আগে দেখবেন তারপরে বলবেন। ভয় লাগে, মানুষের মনে ভয় লাগে। এই যে যেমন আমার সুস্মিতা সেন, ওই তো ডরে মনে করেন একদম শেষ। এই রাসেল ভাইপার আছে, যাওয়া যাইব না, ওই যাওয়া যাবো না, ওই জায়গায় যাওয়া যাইব না, চলো ওই জায়গায় আমরা ক্যান্টিনেই থাকবো। বিষাক্ত সাপের নাম বলছে রাসেল ভাইপার। তো ডিসকভারি, ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল অনেক সাপ দেখায়, যেই সাপ বাংলাদেশে নাই। ওই সাপ আসলো না, এই রাসেল ভাইপার আসলো। ওই যে বলছি পলিটিক্স একটা চাল।